নমস্কার। আজ আমি শামীউল বিশ্বাসের লেখা দুটো বিরহের কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার প্রথম কবিতা, মনে পড়ছে না আমার, কলমে শামীউল বিশ্বাস। দিনটা ঠিক মনে পড়ছে না আমার, বৃষ্টির জলে ভিজে যাওয়া খাতার পাতার মতো দিনগুলো আমার জড়িয়ে গেছিল কেমন। পাতাগুলো একে অপরের গায়ে লেগেছিল এমনভাবে যে ছাড়িয়ে নিতে পারিনি। সে খাতায় আমি লিখেছিলাম হয়তো কিছু, কিন্তু কি তা ঠিক মনে পড়ছে না আমার। অক্ষরগুলো জলে ভিজে হারিয়েছিল পরিচয়, তবু নীল রঙের কালির সে ছাপ মুছতে পারেনি বৃষ্টি। সময়টা ঠিক মনে পড়ছে না আমার, বিকেল বোধহয় মেঘের চাদর গায়ে পেয়েছিল তখন সন্ধ্যার পরিচয়। সারা দুপুর বৃষ্টি ঝরিয়ে ঝরিয়েও মেঘের দল চায়নি সেদিন বিরতি। তবুও সে বেলায় অস্ত যাওয়ার ভয় ছিল যেন চোখে। কিন্তু কেন সেদিন তো কোনো সূর্য উঠতে দেখিনি। আমি তখন বসে বসে ভাবছিলাম হয়তো কারোর কথা, ডাকছিলাম কাউকে। জলের ওপর বৃষ্টি পড়ার শব্দে আকাশের শিরায় তড়িতের শিহরণে লেখা কারোর নাম খুঁজছিলাম বারবার, কিন্তু কার তা ঠিক মনে পড়ছে না আমার। আজও বৃষ্টি, সকাল থেকেই, দুপুর গড়িয়ে বিকাল, মেঘলা সারাদিন। পুরনো বৃষ্টি ঝরছে অবিরাম। রাস্তার একপাশে গড়িয়ে যাওয়া ঘোলা জলের স্রোতে জানি না কে একখানা কাগজের নৌকা ভাসিয়েছে কোথা থেকে। বর্ষাকালের আকাশে ভাসা মেঘের টুকরের মতো গন্তব্যহীন উদ্দেশ্যহীন ভাবনাগুলোর ভিড়ে হঠাৎ আমার মনে পড়ল সেদিন আমিও তো একটা নৌকা বানিয়েছিলাম। বৃষ্টি শেষে ভাসিয়েছিলাম জলে, কিন্তু কার জন্য তা ঠিক মনে পড়ছে না আমার। জানি না কেন সবটা যেন মনে পড়ছে না আমার। আমার দ্বিতীয় কবিতা, আপন বলতে আমার কেউ নেই, কলমে শামীউল বিশ্বাস। আপন বলতে আমার কেউ নেই, তবু খুঁজেই চলেছি এতকাল। গ্রামগঞ্জের মাটির ঘর থেকে শহরতলির কানাগলি এক করে খুঁজেই চলছি। অক্লান্ত পায়ে হেঁটে হেঁটে আজ যে আমি ক্লান্ত, সত্যিই খুব ক্লান্ত। তবু বসে থাকলে চলবে না, হেরে গেলে চলবে না। হেরে যাওয়া মানুষকে যে কেউ আপন বলে পরিচয় দেয় না। আপন বলতে আমার কেউ নেই, আপন কাউকে পাইনি খুঁজে আজও। যে শুনবে আমার বাঁশি পান্তা গল্প, সেসব গল্পের বোঝা ঘাড়ে নিয়েই আমি পাড়ি দেব দূরে অন্য কোনো শহরে। কিন্তু রাতের অন্ধকার প্ল্যাটফর্মে যে আমি ছাড়া আর কেউ নেই।
নির্জন অন্ধকারে আশা হয়ে এলো ট্রেনের আলো, হুইসেল ছাড়াই। বোধহয় ট্রেনেরও আমার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই। আপন বলতে আমার কেউ নেই। ট্রেনের সিটে জানালার পাশে একলা বসে আমি, পাশে বসবে এমন একজন সঙ্গী নেই। শুধু আছে একরাশ স্তব্ধতা, আছে কাঁধের বোঝাতে গল্পগুলোর ছটপটানি। এ বোঝা বইব কতদিন? আর না, পারছি না। এবার হেরে যাব। জানি হেরে যাওয়া মানুষকে কেউ আপন বলে পরিচয় দেয় না, তবুও হেরে যাব। ঠিক করেছি কারোর আপন হব না। চাই না আপন কাউকে, তবু এ বোঝা বইব না। নেমে যাব পরের স্টেশনে। সকাল হওয়ার আগেই ছুঁড়ে ফেলবো সমস্ত ভার লোহার পাতের ওপর। ফেলে যাব কালো পাথরের ভিড়ে। ট্রেনের চাকায় কাটা পড়বে আমার গল্পগুলো। অচেনা লোকালয়ে আমি হারিয়ে যাব অপরিচিত হয়ে। নমস্কার, আমি শামীউল বিশ্বাসের লেখা দুটো কবিতা আপনাদের পাঠ করে শোনালাম। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।